হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। খুব সুন্দর একটা সকাল দিয়ে আজকের ব্লগ ভিডিওটা শেয়ার করতেছি। আশা রাখতেছি আপনাদের কাছে ভালো লাগবে। আশা করি যে যেখান থেকেই আমার এই আজকের ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি। আজকের ব্লগটা বাইরে থেকে শুরু করছি। সকালে নাস্তা করে আপনাদের ভাইয়া আর আমি বাইরে চলে আসছিলাম। তার নাকি খুব গরুর মাংস আর সাদা পোলাও খেতে ইচ্ছে করতেছিল। তো এই দিনটা ছিল বৃহস্পতিবারের দিন, আর সেই দিনের একটা ব্লগ। তো যাই হোক, বাইরে থেকে এসে আমি ওগুলা রেখে এখানে বেডরুমটাকে গুছিয়ে নেই। সকাল সকাল গেলে গরুর মাংস ভালো পাওয়া যায়, দেরিতে গেলে কিন্তু আর অত ভালো পাওয়া যায় না, এই জন্য সকাল সকাল যাওয়া। আর সঙ্গে কিছু টুকটাক সবজিও নিয়ে আসছি। আমি কিন্তু ঘর বাড়ি গুছিয়ে রাখতে খুব বেশি পছন্দ করি। আমি সেই প্রথম থেকেই আমার যা ছিল সব কিছুই কিন্তু, তখন তো খুব কম পরিমাণে অল্প স্বল্প জিনিস নিয়েই সংসার শুরু করছিলাম। তারপরে ওই অল্প স্বল্প জিনিস আমি সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখতাম। তো তখনও আমার কাছে আমার সংসারটা পরিপূর্ণ মনে হতো, আর এখনও কিন্তু সংসারটা পরিপূর্ণই মনে হয়। তখনও আমার সংসারটাকে আমি খুব ভালোবাসতাম, আর এখনও আমি আমার সংসারটাকে খুব ভালোবাসি। কথা হচ্ছে অনেক বেশি দামি আসবাবপত্র, দালান বাড়ি এইসব কিছু না। কথা হচ্ছে স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকলেই সংসারটা ভালো লাগে। আর সংসারের কাজ, তারপরে সংসারের জিনিসপত্র, সংসারের মানুষজন সবকিছুকেই ভালো লাগে। রুমগুলো আমি পরিষ্কার করে নিয়ে আমি এখানে রান্না বসাবো দুপুরের জন্য। এখানে পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। সাদা পোলাও বললাম না করব, আর গরু মাংস রান্না করব। সুমাইয়ার বাবা না সাদা পোলাওটা পছন্দ করে বিরিয়ানির থেকে, আর বাচ্চারাও খুব মজা করে খায়। দেখা যায় কেউ একজন সাদা পোলাও পছন্দ করে, আবার কেউ আর একজন বিরিয়ানি পছন্দ করে। তো মাঝে মাঝে করতে হয় বাচ্চাদের আবদার রাখার জন্য। তো আজকে আমি ভাবলাম যে সে যেহেতু সকালবেলা বলছেই, তো তার সব পছন্দের খাবার আজকে বানিয়ে দেই। তো একটা টেবিলে যদি হরেক রকমের খাবার রাখেন, দেশীয় খাবার বিদেশি খাবার যেটাই রাখেন, আর সেখানে যদি গরু মাংস আর সাদা ভাত বা সাদা পোলাও থাকে, সুমাইয়ার বাবা কিন্তু এই গরু মাংস আর সাদা ভাত বা সাদা পোলাওটাই মজা করে খাবে। তো আমার কাছে ওইরকম মনে হয় না, আমার কাছে কিন্তু মাছ ভাতই ভালো লাগে বেশি। এখানে আমি যেহেতু গরু মাংস রান্না করব, ওই জন্য ভাবলাম আজকে টাটকা বাটা মশলা দিয়ে মাংসটা রান্না করি। সেই আগের মতো ফিল আসবে। খড়ির চুলায় যে রান্না করতাম ওইটা বেশি মজা হতো, তাই না? তো ওই রকমই করব। তো খড়ির তো চুলা নাই, তো যতটুকু পারি আমি আমার হাতের ছোঁয়া দিয়েই সেই স্বাদটাকে নিয়ে আসার চেষ্টা করব। এই তো এখানে শুকনা মরিচ, জিরা, গরম মশলা, তারপর আদা, রসুন আর একটা টমেটো দিব। তো টমেটোটা দেওয়াটা স্কিপ হয়ে গেছিলো, এটাকে একটু ব্লেন্ড করে নিয়ে এরপরে আমি টমেটো দিয়েছিলাম। আর ঝাল ঝাল করে রান্না করব। গরুর মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করলে ভালো লাগে। আমার মেয়েকেও দেখতেছি সেই ইদানিং একটু ঝাল ঝাল তরকারি বেশ ভালো খাচ্ছে। তো এখানে পেস্ট করা মশলাটা দিয়ে দিছি। এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিব। মরিচ গুঁড়া সামান্য একটু দেই, ওই যে অভ্যাস, না দিলেও কিন্তু চলে, যেহেতু শুকনা মরিচ বেটে দিয়েছি। আর একটু লবণ দিব। তো যা যা লাগে সব কিছু পরিমাণ মতো দিয়ে এখন হাতে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব, আধা ঘন্টার মতো। তারপরে গিয়ে আমি রান্না করব। তো আগে আমি পোলাওটা রান্না করে নিব। আসলে আমার সব কিছু কাজ কিন্তু টাইমে শেষ করতে হয়, কারণ এই যে দুপুরের বেলার ব্যালেন্সটা এইটা ঠিক মতো না করতে পারলে বাসায় কিন্তু যুদ্ধ লেগে যাবে। আপনারা হয়তো ভাবতেছেন কিসের আবার যুদ্ধ লাগবে। সংসারের কাজ আর সংসারের মানুষদেরকে যদি ব্যালেন্স মতো না চালাতে পারেন, তখনই কিন্তু সংসারে যুদ্ধ লেগে যায়। আর এই যুদ্ধের শেষ পরিণাম অনেক সময় ডিভোর্স শুরু হয়, অথবা সংসার ভাঙার কারণ হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এর কোনোটাই আমি করতে চাই না। আমি চাই আমার সংসারটা সুন্দর মতো ব্যালেন্স করে সুন্দরভাবে চালাতে। এই কড়াইটাতে আমি পোলাওয়ের চাল ভেজে নিয়েছি, এই জন্য এরকম একটু। তো আমি পোলাওয়ের চালটা কড়াইয়ে ভেজে আমি রাইস কুকারে ঢেলে দিই। এতে করে আমার কাছে মনে হয় পোলাও, বিরিয়ানি যেটাই বলেন খুব সুন্দর আর কি, ঝরঝরে হয়, পারফেক্ট হয় আর কি, কখনো নরম হয়ে যায় না। কারণ রাইস কুকারের পানিটা শুকিয়ে যাওয়ার পর তারটা খুলে দিলে না, ওটার যে একটা তাপ থাকে, ওটাকে দমে রাখেন যেটা, সেইটার কাজটা করে আর কি।
আর এইদিকে আমি পটল ভাজি করব। আজকে কিন্তু মাংস রান্না করব, ওখানে তো একটু আলু দিব আর পটল ভাজি করব। তেমন কিছু বেশি কিছু রান্না করব না, কারণ এই বাচ্চারা বলেন আর আপনাদের ভাইয়া বলেন গরু মাংস করলে তেমন একটা ওটার সঙ্গে কিছু খায় না। আর গতকালের বাঁধাকপির ভাজি আছে, মাছের তরকারি আছে, রুই মাছ, তারপর ট্যাংরা মাছ, তো ফ্রিজে অনেক তরকারি আছে, সেই জন্য আর বেশি কিছু করলাম না। পোলাওটা দেখেন এত সুন্দর হয়েছে, পারফেক্ট একদম। আমি সাদা পোলাওয়ে জাস্ট এলাচ দিই একটু বেশি করে, দিয়ে আমি পোলাওটা রান্না করি, এর বাইরে কোনো মশলা দেই না। আর লবণ আর একটু চিনি তো দিবই। তো আমি পোলাওয়ের কোনো রেসিপি শেয়ার করিনি, কারণ আমি পোলাও এর আগেও অনেকবার আমি শেয়ার করা হয়েছে ভিডিওতে, এই জন্য করলাম না। গরুর মাংসটা এখানে আমি ভালো মতো একটু ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিছি, এরপরে আলু দিয়ে আরও খানিকক্ষণ কষাবো। আমি মনে করি মাংসটা ভালো মতো কষানো হইলেই কিন্তু এর স্বাদ আর কালার আসে, আর গন্ধটাও থাকে না। সবকিছু পারফেক্ট ভাবে হতে হয়, কষানো বলেন আর মশলা বলেন যেটাই বলেন, তো সবকিছু ব্যালেন্স ঠিক থাকলেই সেটা খেতেও মজা হয়। তো এখানে আমার ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিব। মাংসটাও সিদ্ধ হবে আর একটু গায়ে গায়ে ঝোল থাকবে, সেই হিসেবেই আমি পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে দিলাম। এরপরে আমার কিন্তু আরো হাতে অনেক কাজ আছে, সেগুলোও করতে হবে। সব সময়ের জন্য আমি রান্নার পাশাপাশি রান্নাঘরের যে কাজগুলো থাকে, এলোমেলো কাজ বলেন, অগোছালো বা নোংরা যেটাই থাক, সবকিছু আমি ঠিকঠাক করে নেই। তো তেমনই এখন এগুলা ধুয়ে সিঙ্কটা পরিষ্কার করে নেব। রান্না হলে তো আর তেমন কোনো রান্নাঘরে কাজ থাকবে না, আর তারপরে গিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। তো এইভাবেই কিন্তু রোজকার দিন আমার কাজ হয়, আর সেগুলাই আপনাদের সঙ্গে একটু ঘুরিয়ে পেঁচিয়ে শেয়ার করি। ঘুরিয়ে পেঁচিয়ে এই জন্যই বললাম, আমাদের যে সারাদিনের কাজ সেগুলো যদি শেয়ার করি তো অনেক বড় ব্লগ হবে, সেটা আপনাদের কাছে ভালো লাগবে না। আর একই কাজ প্রতিদিন দেখতেও ভালো লাগবে না। একই কাজ প্রতিদিনেই দেখাতে হয় আপনাদেরকে, বাট সেই কাজগুলো একটু দুই একদিন ওলট পালট করেই দেখাই, এতে করে আপনাদেরও দেখতে ভালো লাগে। বাট আমি যখন ভিডিওটা এডিটিং করি বা ভয়েস দিই, আমার কাছেও ভালো লাগে। তো এই তো এটা এখানে রেখে দিলাম। আর আজকে রোদটা এত ভালো ছিল, যখনই রোদ ঝলমলে দিন হয় তখন আকাশের আর কি অবস্থাটা খুব ভালো থাকে। আমি যখনই আকাশের দিকে তাকাই, সকালে একরকম আকাশটা থাকে, দুপুরে আর একরকম থাকে আকাশটা, আর বিকেলবেলা আর একরকম থাকে। তো সব কিছুই কিন্তু ভালো লাগে। এই যে এখানে আমি হচ্ছে সময়ের জন্য টিফিনটা সাজিয়ে নিচ্ছি, ওর হচ্ছে একটার মধ্যে টিফিনটা স্কুলে দিয়ে আসতে হয়। আর এই তো রান্নার পাশাপাশি ওর টিফিনটাকে সাজিয়ে ওকে দিয়ে আসতে হবে। রান্না কিন্তু আমার হয়ে গেছে, ওরটা দিয়ে এসে তারপরে দেখা যাবে যে দোকানের জন্য আমি বক্সে করে খাবার সাজাবো, তারপরে সাইম আসবে, তো সবাই মিলে আবার খাওয়া দাওয়া করা হবে। আর এই তো এখানে পানি আর হচ্ছে খাবার একটা ব্যাগে করে নিব, সেটা একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। মেয়ের স্কুলে দুইবার আমার টিফিন যায়, ও যখন স্কুলে যায় তখন একটা হালকা পাতলা খাবার দিতে হয়, দেখা যায় অনেক সময় বিস্কিট ফল এগুলা দেয়, রেডিমেড খাবারগুলা। আর দুপুরের ভাতটা ও স্কুলে খায়। স্কুল ছুটি এখন তো যখন হয়, তো তার কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিয়ে দেয়। তো তারপরেও ওর হচ্ছে আবার আরবি পড়ার জন্য হুজুর আসে, তারপরে বাংলা পড়ার জন্য মিস আসে, এই করে ওর কিন্তু রাত 8টা সাড়ে 8টা মতো চলে এইভাবেই সকাল থেকে। তো ও খুব চাপে আছে, আর ওর মাও কিন্তু অনেক চাপে আছে। দুই সন্তানের মায়েদের কিন্তু আমার কাছে মনে হয় কাজের প্রেশার অনেক বেশি হয়। রান্না বান্নাটা যে শুধু কাজ একটা সংসারের এরকম না, সংসারের কিন্তু সকাল থেকে বিকেল বা রাত পর্যন্ত হিসাব করে দেখলে কত কাজ থাকে। তো যাই হোক, এত কিছুর পরেও কিন্তু মাঝে মাঝে হাজবেন্ড খোঁটা দেয়, তো তোমরা তো শুয়ে বসেই থাকো, ঘরেই থাকো। তো সেই খোঁটা শুনলে এত বেশি মেজাজটা খারাপ হয়, মন তো খারাপ হয়, সেই সঙ্গে মেজাজটাও খারাপ হয়। আজকে আমি রান্না শেষ করে সুমাইয়ের স্কুলে খাবার দিয়ে এসে আমি আগে হচ্ছে খাবারটা খেয়ে নিচ্ছি, আমার কেন জানি খুব ক্ষুধা লাগছে। আর তারপরে গিয়ে পরে আমি শাওয়ার নিব। তো মাঝে মাঝে শীতের দিনে এরকম করি, গরম গরম রান্না করার পর কেন জানি গরম গরমই খেতে ইচ্ছে করে। আর আমার রান্না সবসময় তো একটা আজানের আগেই শেষ করতে হয়, সে যখনই উঠি আর যত কাজেই থাক। কেউ যদি মারাও যায় এই খবরও শুনি, তারপরেও রান্না শেষ করে আমাকে বের হতে হয় বাসা থেকে। তো এরপরে আমি খাবার খেয়ে একটু রেস্টে নিয়ে শাওয়ার নিয়ে নিচ্ছি, আর এখন একটু নিজের যত্ন করে নিচ্ছি। সংসারটা যেমন গুছিয়ে রাখতে পছন্দ করি, আমি কিন্তু সেই সাথে নিজেকেও গুছিয়ে রাখতে খুব ভালোবাসি।
আসলে নিজেকে গুছিয়ে রাখলে, পরিপাটি রাখলে নিজের কাছে নিজেকে স্পেশাল মনে হয়। আর আমি নিজেকে সত্যিই অনেক ভালোবাসি। আমি মনে করি আমি ভালো আছি মানে আমার সংসার ভালো আছে, আমার সংসারের মানুষগুলো ভালো আছে। আজ আমি সুস্থ আছি, আমি ভালো আছি, তো সেই জন্য আমার সন্তানেরাও ভালো আছে। যেই সংসারে মানে সন্তানেদের মা থাকে না, সেই সংসারে কিন্তু একটা সময়ের পর সেই সন্তানেদেরও কোনো জায়গা থাকে না, কোনো কি বলবো, কোনো অবস্থানেই থাকে না ওখানে, কোনো মায়া মহব্বত ভালোবাসা কেউ পাশে থাকে না, এরকম কত আছে। তো কিছু আর বলার নাই আমার। এরকম দৃশ্য যখন আশেপাশে মানুষের দেখি খুবই খারাপ লাগে। একটা আসলে পাশের বাসায় একটা ঘটনা ঘটে গেছে, তো তাদের অবস্থা দেখলে আমার কাছে এরকমই মনে হয়। এই জন্য মনে হয় সব মেয়েদেরই একটু নিজেকে যত্ন রাখা উচিত। আসলে এটা হচ্ছে স্বামীকে আকৃষ্ট করার জন্য না, নিজেকে নিজে ভালো রাখার জন্য। আমাকে আমি ভালো রাখতে পারলে আমি মনে করি আমার আশপাশে যা কিছু আছে সবাইকে আমি ভালো রাখতে পারবো। তো এই তো গোসলের পর আমি যেই রুটিনটা আর কি করি প্রতিদিন সেটাই শেয়ার করলাম। একটা সানস্ক্রিন লাগিয়ে একটু অলিভ অয়েল মাখিয়ে নিলাম। এখন আমি 1 কাপ কফি খাবো, কারণ দুপুরের খাবার খাইছি, তারপর তো কিছু রেস্ট নিয়ে শাওয়ার করছি। তো শাওয়ার করার পর দেখবেন যে আপনাদের একটু ক্ষুধা ক্ষুধা লাগে। আর আমার শাশুড়ি মা বলে যে গোসলের পর কিছু একটু খেতে হয়, তা না হলে পেটে পিত্তি পড়ে। তো যাই হোক, সেই যে একটা অভ্যাস, এখন তো শীতের দিন, তো চা কফি মনে হয় দুপুরে খাবার পর আমার এটা খুব ক্রেভিংস হয় যে একটু চা অথবা কফি হলে খুবই ভালো হয়। তো ভাবলাম কফিটা অনেক দিন হয়ে গেছে, এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, তো এটা শেষ করে ফেলি। আমি কফি খেলে আমার শ্যুট করে না, খেতে অনেক ভালো লাগে বাট শরীরের সঙ্গে শ্যুট করে না। তো ওই জন্য দুধ ছিল ফ্রিজের থেকে বের করে ওটা গরম বসালাম, আর এখানে চিনি আর কফি নিয়ে নিচ্ছি। গরুর দুধ দিয়েই হচ্ছে কফিটা বানিয়ে নিব আর কি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিওটার পাশে আছেন বা দেখতেছেন, তাদের সবাইকে বলতে চাই যে আমার ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিও রিলেটেড সুন্দর করে কমেন্ট করবেন। আর যদি ভিডিও না ভালো লাগে, আর যদি ভিডিও শেষ পর্যন্ত কেউ না থাকেন, তাহলে শুধু শুধু কমেন্ট করবেন না। যদিও জানি যারা শুরুতেই কমেন্ট করে তারা হয়তো সবসময় ভিডিওর মানে শেষ পর্যন্ত থাকে না, তারপরেও বলি আর কি যে অবশ্যই একটা ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। তো এইটা হচ্ছে সন্ধ্যাবেলা আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করতেছিল। ওই যে বলতেছিলাম না, শীতের দিনে আমার কেন যেন একটু মানে অদ্ভুত অদ্ভুত সব খাবার খেতে ইচ্ছে করতেছে। ফুচকা খাওয়াটা আসলে শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য একদমই ভালো না, কিন্তু কি করব, ওই যে মুখের টেস্টের জন্য খাই আর কি। তো সুমাইয়া সবসময় বলে কি আম্মু বাসায় নিয়ে এসে খাবো, আমি না বাইরে খেতে পছন্দ করি, ও আবার বাসায় খেতে পছন্দ করে। ও বাইরে সবার সামনে খেতে কেন জানি একটু লজ্জা পায়, এইটুক বাচ্চা আমার। তো সেই জন্য বাসায় নিয়ে আসছি, মা মেয়ে হচ্ছে সন্ধেবেলা আর কি ফুচকা খাবো। তো কষ্ট করে যখন আমি ফুচকা নিয়ে আসার জন্য বাইরে গেছি, তো কি আর করবো, বাইরে গেলে তো আর শুধু ফুচকা নিয়ে আসবো না, এত কষ্ট করে রেডি হলাম, বাইরে গেলাম, ফুচকা কিনলাম, সেই সাথে কিছু সবজিও কিনছি। সংসারের কিন্তু জিনিসের আর মানে কি বলবো কমতি থাকে না, সবসময় এটা ওটা লাগতেই থাকে। ওই জন্য বাইরে গেলাম যখন, আমি পেয়ারা নিয়ে এসেছি, পেয়ারা আমার অনেক পছন্দ। আর হচ্ছে এখানে আমি বেগুন সিম এগুলো নিয়ে এসেছি, আর 2টা ডালিম নিয়ে এসেছি সুমাইয়ের জন্য। আমি চেষ্টা করি সুমাইয়াকে একটু রেগুলার খাবারের তালিকায় ডালিম দেওয়ার জন্য, যেহেতু আমার বাচ্চাটা দুধ ডিম তেমন একটা খায় না, দুধ তো খায় না, ওই জন্য একটু পুষ্টির জন্য আমি ওকে ডালিমটা দেই। এই যে 2টা ডালিম নিয়ে আসলে ওকে হয়তো আমি 2 দিন খাওয়াবো। তো এরকম একটু টেকনিক করে আর কি চেষ্টা করি অল্প আয়ের মধ্যেই কিন্তু সবটা দেওয়ার জন্য। আর সবজি সবসময় আমি ধুয়ে রাখি, আমি দেখছি যখন থেকে আমি সবজি ধুয়ে রাখি তখন থেকে আমার সবজি আর নষ্ট হয় না। আগে আমার প্রায় সবজি পচে যেত 1-2 দিনের পরেই, এখন আর পচে না। এইভাবে ধুয়ে রাখলে সবজি আসলে এখন আপনি যতদিন ফ্রিজে রাখেন সহজে পচে না। সেই সাথে আমি ফলগুলোও ধুয়ে নিচ্ছি, একটু রাতে পেয়ারা কেটে হচ্ছে খাওয়া হবে ওর বাবা আসলে। আর সাইম তো হচ্ছে দোকান থেকে আসার পর অবশ্যই পেয়ারা খাবে, ওই জন্য ধুয়ে টুয়ে একদম পানির কাজ শেষ করে নিচ্ছি। তো এই তো ফুচকা আনতে গিয়ে কিন্তু অনেক কিছুই খরচ করে নিয়ে আসছি। আর আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।